বলেন জিলহজ মাসে 4 নম্বর যে মুমিন ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা আমরা কেন পাঠ করব? এর ইতিহাসটা কি আমরা অনেকেই জানি না। ইতিহাসটা জানতে হবে। কেনই বা এটা আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করলেন এটা বুঝতে হবে। এই তাকবীর কবে থেকে আপনি পড়বেন? 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজ ওয়াক্ত যখন যাবে তখন আপনি পড়া শেষ করবেন। মোট 23 ওয়াক্ত নামাজে আপনাকে এই তাকবীর পড়তে হবে। এই তাকবীরটা কেন এসেছে, কোথা থেকে এসেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈলকে কুরবানি করবেন, করার জন্য যখন তার সন্তানকে শোয়াই ফেলছেন, শোয়াই ফেলার পরে যখন তিনি ছুরি চালাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে ভয় পেয়ে তিনি বলে ফেললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এই প্রশংসা শুনে, জিবরাইলের এই প্রশংসা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, সন্তান বুঝলেন যে বাবা কুরবানি করবে, ওয়াদার আল্লাহ থেকে এসে গিয়েছে। তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের কাছে এই তাকবীরটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ পাক গোটা উম্মতে মুহাম্মাদীর উপরে জিলহজ মাসের আসরের নামাজ, ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এটাকে ওয়াজিব করে দিয়েছে।